জবাবদিহিতার একটা প্রক্রিয়া নিশ্চিত করতে হবে, যেটি করতে সরকার ব্যর্থ হয়েছে, দুদকও ব্যর্থ হয়েছে। আমাদের জানা মতে দুদকের অভ্যন্তরীণ শক্তি, দুদকের অভ্যন্তরীণ আমলাতান্ত্রিক শক্তি এবং দুদকের সরকারের অভ্যন্তরীণ আমলাতান্ত্রিক শক্তির একাংশের হাতে উপদেষ্টা পরিষদ আত্মসমর্পণ করেছে। সর্বোপরি অন্তর্বর্তী সরকার সংস্কারের নামে যতটুকুই করেছে তার প্রায় সকল ক্ষেত্রেই বাস্তবে অধ্যাদেশগুলো লক্ষ্যভ্রষ্ট হয়েছে। যে কমিশনগুলো বা কমিটিগুলো গঠিত হয়েছে, যেটা আমরা উল্লেখ করেছি, তাদের প্রণীত প্রতিবেদনের উপর ভিত্তি করে সরকারের গৃহীত উল্লেখযোগ্য পদক্ষেপের মধ্যে যেগুলো আছে তার মধ্যে জুলাই সনদে লিপিবদ্ধ সংবিধান, অন্যান্য সংস্কারমূলক সুপারিশ বাস্তবায়নের সপক্ষে বাস্তবায়ন সম্পর্কে গণভোটের আয়োজন এবং বেশ কিছু সংস্কারমূলক অধ্যাদেশ প্রণয়ন এবং নির্বাহী সিদ্ধান্ত, যার কিছু সংশ্লিষ্ট সংস্কার কমিশন প্রসূত আর কিছু সরকারি নিজস্ব বিবেচনায় গৃহীত হয়েছে, ইতিবাচক উভয়। সংস্কারের জন্য, তবে অন্যদিক থেকে সংস্কারের জন্য খাত বা প্রতিষ্ঠান নির্ধারণে কোনো সুনির্দিষ্ট কৌশল অনুসরণ করা হয়েছে এমন বিবেচনার কোনো সুযোগ নেই। যে প্রাথমিক পর্যায়ে 6টি, পরবর্তীতে 5টি, মোট 11টি কমিশন এবং যে কমিটিগুলো উল্লেখ করলাম আমরা, সেগুলোর বাইরে জাতীয় গুরুত্বপূর্ণ অনেক খাত যেমন শিক্ষা, কৃষি, বাণিজ্য, ব্যক্তি মালিকানাধীন ব্যবসা, এই ধরনের খাতগুলো কেন গুরুত্বপূর্ণ খাত হিসেবে বিবেচিত হয়নি বা সংস্কারে অন্তর্ভুক্ত আসেনি সেটি কিন্তু কোনো ব্যাখ্যা নেই আমাদের কাছে, বোধগম্য নেই। সরকার কখনো ব্যাখ্যা দেয় না, আমরা চেয়েছি, সেটার কোনো ব্যাখ্যা আমরা পাইনি। গণভোটের সিদ্ধান্ত ছাড়া সংস্কার কমিশনের প্রতিবেদন সহ বাস্তবায়নের কোনো কর্মকৌশল প্রণীত হয়নি, কোনো দিক নির্দেশনা নেই, কী হচ্ছে আমরা সেটা জানি না। শুরু থেকে কোনো পর্যায়ে সংস্কার প্রতিরোধক মহলকে চিহ্নিত করে প্রতিহত করার মতো গুরুত্ব অনুধাবন করা হয়নি। আমরা যেটা বলতে চেয়েছি সরকারকে বিভিন্নভাবে, যে আমরা পুরো জাতি সংস্কার চাই, কিন্তু সংস্কার চায় না এরকম বিশেষ মহল আছে, এরকম শক্তি আছে। তাদেরকে চিহ্নিত করে তাদেরকে প্রতিরোধ করার যে কর্মকৌশল বা কোনো প্রক্রিয়া, সেটা যে প্রয়োজন সেটা গুরুত্ব উপলব্ধি করা হয়নি, যে কারণে আমরা অন্তর্ঘাতমূলক সংস্কার প্রক্রিয়াকে বা অধ্যাদেশ প্রণয়ন প্রক্রিয়াকে একটা অন্তর্ঘাতমূলক ষড়যন্ত্রের শিকার হতে দেখেছি। এবং এই যে অপশক্তি, যারা প্রতিরোধকারী শক্তি, তাদের কাছে আত্মসমর্পণের ফলে অনেক গুরুত্বপূর্ণ সুপারিশ বাতিল হয়েছে, অনেক সংস্কার পরিপন্থী সিদ্ধান্ত হয়েছে, এমনকি জুলাই সনদকে যুক্তিহীনভাবে লঙ্ঘন করে নেতিবাচক দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে পরবর্তী সরকারগুলোর জন্য। কীভাবে জুলাই সনদ লঙ্ঘন করা যায় সেই দৃষ্টান্ত অন্তর্বর্তী সরকার সৃষ্টি করে পরবর্তী সরকারের জন্য সুযোগ করে দিয়েছে, কীভাবে সেটাকে তারাও লঙ্ঘন করতে পারবে। সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সরকারের অভ্যন্তরে ও সরকারের পেছনের ক্ষমতার ভিত্তি বিবেচনায় সংস্কার বাস্তবায়নের নামে অ্যাডহক ভিত্তিক বাছাই করার পদ্ধতি অনুসরণ করা হয়েছে, পিক অ্যান্ড চুজ করা হয়েছে, যার ফলে তুলনামূলকভাবে কম গুরুত্বপূর্ণ এবং কোনো ক্ষেত্রে সংস্কার পরিপন্থী আইন বা সিদ্ধান্ত গৃহীত হয়েছে।